কলকাতা টিভির পর্দায় আপনাদেরকে সকলকে স্বাগত। আমি পূজালি রয়েছি আপনাদের সঙ্গে। এই মুহূর্তে দাঁড়িয়ে জানা যাচ্ছে রাজ্য সরকার তরফ থেকে জানানো হয়েছে রাজ্য সরকার অর্থাৎ জানা যাচ্ছে রাজ্য সরকারি কর্মীরা এবং যারা পেনশনভোগীরা রয়েছে তাদের জন্য বড় সুখবর এনেছে রাজ্য সরকারের তরফ থেকে। জানা যাচ্ছে 1 অগস্ট অর্থাৎ 1 অগস্ট থেকে কিন্তু ডিএ বা ডিআর অর্থাৎ মহার্ঘ ভাতা বা ডিয়ারেন্স রিলিফের বাড়ানোর চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার এবং অর্থ দপ্তরের তরফ থেকে। পাশাপাশি এটাও জানা যাচ্ছে নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী 1 অক্টোবর থেকে রাজ্য সরকারি কর্মীরা সংস্থা মূল বেতনের 38% ডিএ পাবেন এবং তার পাশাপাশি একই হারে পেনশনভোগী এবং পারিবারিক পেনশনভোগীরাও ডিআর পাবেন। এই সুবিধা পাবেন রাজ্য সরকার কর্মচারীদের। পাশাপাশি জানা যাচ্ছে সরকারি ও সরকার পোষিত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং শিক্ষিকা, তার পাশাপাশি যেই সব সংস্থাগুলো গভর্নমেন্ট আন্ডারটেকিং এর পাশাপাশি রয়েছে সেই সরকারি সংস্থাগুলোতেও কিন্তু এই প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষাকর্মী, পুরসভা, পুর নিগম, পঞ্চায়েত, বিভিন্ন সংস্থা এবং সরকারি অধিগৃহীত সংস্থার কর্মীরাও কিন্তু এই ডিএ অর্থাৎ ডিআর এর তরফ থেকে কিন্তু চূড়ান্ত লেভেলে তাদের 38% কিন্তু হারে পাবেন বলে জানা যাচ্ছে। এছাড়াও রোপা 2009 অর্থাৎ রোপা 2009 অনুযায়ী পুরনো বেতন কাঠামোয় থাকা কর্মীরাও এই পেনশনভোগী ডিএ বা ডিআর 171% থেকে বাড়িয়ে 223% কিন্তু করা হয়েছে বলে জানা যাচ্ছে রাজ্য সরকারের তরফ থেকে। তার পাশাপাশি এটাও জানা যাচ্ছে যেই সব প্রতিষ্ঠানগুলো রয়েছে যারা যে সরকারি কর্মী এবং সরকারি যারা কর্মচারী রয়েছে তাদেরও কিন্তু ডিএ বাড়ানো হবে 1 অগস্ট থেকে। তার সাথে জানা যাচ্ছে এই সিদ্ধান্ত 1 অক্টোবর থেকেই কার্যকর হবে। দুর্গাপূজার আগে এই ঘোষণাকে রাজ্য সরকারি কর্মী এবং তার পাশাপাশি পেনশনভোগীদের জন্য বড় স্বস্তির খবর ইতিমধ্যেই তুলে ধরেছে রাজ্য সরকারের তরফ থেকে। এই সব তথ্য জানতে চোখ রাখুন কলকাতা টিভির পর্দায় রাত দিন 7 দিন।